জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং দৈবিক তন্ত্র সাধিকা বেদাংশী শাস্ত্রী বীণা আপনাদের সকলকে আমার চ্যানেলে সুস্বাগত ওয়েলকাম করছি। আশা করি আমার জগৎজননী মায়ের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আপনাদেরকে আমি ব্ল্যাক ম্যাজিকের কিছু সিমটমস সম্পর্কে জানকারি দিতেই এই ভিডিওটা করছি। আশা করি এই ভিডিওটা পুরো মন দিয়ে যদি দেখেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। বন্ধুরা, ব্ল্যাক ম্যাজিক সমাজের বুকে একটা ভয়ঙ্কর অভিশাপ। এই কালা জাদু সৃষ্টির শুরু থেকেই ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। কালে কালে প্রয়োগবিধি আলাদা হয়েছে। যেমন আমাদের পৃথিবী আপডেট হচ্ছে, তেমনি কালা জাদুর প্রয়োগবিধির প্রকারভেদ ভিন্ন হয়েছে। তন্ত্রে একটা খারাপ দিক ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু, সে বিষয়ে বিস্তারিত বলবো। তার আগে বলি, যারা আমার কাছে তন্ত্র, জ্যোতিষ এবং বাস্তু বিষয়ে দেখাতে চান তারা আমার আসার আগে ফোন নম্বরে কন্ট্যাক্ট করে অবশ্যই তবেই আসবেন। আর শনি মঙ্গলবারে আমি দৈব মতে ক্লায়েন্ট দেখি। এই 2 দিন ফিস নিই না, আপনাদের সাধ্যমতো প্রণামীতেই সব জানকারি দিই। বন্ধুরা, কালা জাদু একটা ভয়ঙ্কর বিষয়। অনেকের বিশ্বাস করেন, আবার অনেকে করেন না। আমাদের শাস্ত্র ঘাটলেই দেখা যাবে মুনি ঋষিদের সময় থেকেই কিন্তু এই কালা জাদু বা যে কোনো তন্ত্রের প্রয়োগবিধি ছিল। যারা বিশ্বাস করেন না তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটা এনেছি। জানেন তো, ব্ল্যাক ম্যাজিকের ও কিছু সিমটম বা সংকেত আছে। আপনি কি করে বুঝবেন যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? আসলে বন্ধুরা, দেখবেন নিজের বা পরিবারের কারোর মধ্যে হঠাৎ করে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করছেন। যার উপর পরিবর্তন লক্ষ্য করবেন সেই আক্রান্ত ব্ল্যাক ম্যাজিকে। শুধু তাই নয়, পরিবারের সবাই মিলেও কিন্তু আক্রান্ত হতে পারেন। অনেক সময় বাড়িতে বাস্তুতে ভিটে বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করে বাস্তু খারাপ করে রাখা হয়। এমন হলে সেই বাড়ির কারো শরীর মন ভালো থাকবে না। চারিদিক থেকে ধার দেনা, ঋণে জড়িয়ে যাবেন। লোনের উপর লোন হবে। সবাই যেন বিপক্ষে চলে যাবে। আত্মীয় স্বজনের মধ্যে হঠাৎ করে একদম একা ফিল করবেন। কারো চাকরি চলে যেতে পারে, ব্যবসাতে অবনতি হতে পারে, চাকরির প্রমোশনে বা চাকরির বন্ধুবান্ধবের সঙ্গে কলহ হতে পারে। ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করেই এত ডাউন হবে যে সেখানেও ধার দেনার সম্ভাবনা। যারা একসময় আপনার কাছের মানুষ ছিল বলে আপনি জানতেন, তারা অবশ্যই হঠাৎ করে দূরে চলে যাবে। বুঝতে পারবেন আপনি। বিশেষ ব্যক্তির পরে ব্ল্যাক ম্যাজিক হলে সে তার কাজকর্ম ছেড়ে সবসময় শুয়ে বসে থাকবে। তার শরীরে আলসতা এবং ঘুম বেশি বাড়বে। বাড়ির জিনিসপত্র ভাঙচুর, মা বাবা, স্ত্রী, স্বামী বা পরিবারের লোককে মারধর, অসম্মান করতে পারে। কোনো স্টুডেন্টের পরে যদি ব্ল্যাক ম্যাজিক হয়, সে পড়াশোনার থেকে মনোনিবেশ না করতেই পারে, অন্যদিকে মন চলে যেতে পারে। মনে হবে যেন একটা অবাধ্য উশৃঙ্খল বাচ্চা তৈরি হয়ে গেছে, যেটা আপনাদের কাঙ্ক্ষিত ছিল না। দেখা যাচ্ছে আগে সেই ব্যক্তি এমন করতেনই না। বাজে সঙ্গ, নেশাগ্রস্ত হয়ে পড়তে পারেন তিনি। বাড়িতে সব সময় দুর্গন্ধ পেতে পারেন। যতই আপনি ঘরবাড়ি পরিষ্কার করুন, তবুও মনে হবে কোথাও থেকে যেন কোনো একটা দুর্গন্ধ পাচ্ছেন। এটাও কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ। সবসময় অসুস্থতা ভাব থাকতে পারে। আপনি হয়তো ডাক্তার দেখাচ্ছেন, অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন, সেখানে ডাক্তার কোনো রোগী পাচ্ছে না, অথচ আপনি অসুস্থ। এগুলোও ব্ল্যাক ম্যাজিক থেকেই হয়। কোনো কিছুই করতে ভালো লাগবে না তার। দিনে দিনে শরীরের অবনতি ঘটবে, খিদে বাড়তে পারে বা একদম খাওয়া বন্ধ হয়ে যেতে পারে। ব্যক্তি শুকিয়ে যেতে পারেন, মুখে দুর্গন্ধ, পটির সমস্যা হতে পারে। বন্ধুরা, ব্ল্যাক ম্যাজিক কিন্তু পাঠানো যায়। খারাপ তন্ত্র দ্বারা পৃথিবীর যে কোনো জায়গায় চালান করে তন্ত্র পাঠানো যায়। কোনো সংসারে আয় উন্নতি বন্ধ করে দেওয়া যায় এবং মানুষকে মৃত্যুর মুখে পাঠানো যায়। মেরে ফেলাও কিন্তু এই তন্ত্র দ্বারা যায়। বন্ধুরা, খারাপ তন্ত্রের প্রেত চালান করে করা হয় শ্মশানের জিনিসপত্র দিয়ে কাজ করে। যারা এইসব ক্ষতি কাজ করেন তাদের কিন্তু কোনো কালেই ভালো কিছু হয় না। তবু যাদের অভ্যাস খারাপ করা, তারা করেন। মনে করলে এখান থেকে তন্ত্র করে আপনি আমেরিকা, ইউএসএ, জাপান, লন্ডন, যে কোনো দেশেই পাঠাতে পারবেন। যার নামে করবেন তারই কাজ হবে। কারণ যে প্রেতাত্মা দিয়ে কাজগুলো করা হয় তারা যেখান খুশি পৌঁছে যেতে পারে। তাদের কোনো পাসপোর্ট, ভিসা বা টিকিট লাগে না এবং সময়ও লাগে না। তাই বলছি বন্ধুরা, যদি কেউ চায় তাহলে আপনার ক্ষতি বা সর্বনাশ করতেই পারে। সেদিকে সাবধান থাকবেন। যদি দেখেন ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না, তাহলে অবশ্যই কোনো ব্ল্যাক তন্ত্র জানা কাউকে দেখিয়ে ঠিক করে নেবেন। আর একটা কথা, প্রেতাত্মা কিন্তু অনেক সময় নিজে থেকেই কারোর সঙ্গে চলাচল করে বা থাকে। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুসলমানদের কবরের সাইডে যদি অজান্তেই কেউ প্রস্রাব করে,
মানে ছেলে মেয়ে যেই হোক না কেন সেক্ষেত্রে কিন্তু প্রেতাত্মা ধরতে পারে। বা মেয়েরা চুল ছেড়ে রাত্রেবেলা দুপুরবেলা চলাচলতি করলে কিন্তু ধরতে পারে। শনি মঙ্গলবারে কাঁচা মাছ মাংস নিয়ে আসার সময় কিন্তু ধরতে পারে। বা কোনোভাবে জঙ্গল বা কোথাও এমন জায়গায় গেলেন সেখানে হয়তো তারা চলাচল করছিল, সুযোগ পেয়ে আপনাকে ধরতে পারে এবং আপনার সঙ্গে আসতে পারে। তো এই সমস্ত অনেক সিমটমস আছে, সেগুলো আপনাদের বুঝতে হবে। সেরকম ক্ষেত্রে কিন্তু অনেক সময় মানে যার উপরে এইভাবে ধরে থাকে সে কিন্তু কাঁচা জিনিস খাওয়ার প্রতি তার ভীষণ প্রলোভন হয়, যেমন কাঁচা ডিম মাছ বা বেশি ফ্রাই না করা জিনিস। এটা কিন্তু নিজে নিজেও অনেক ক্ষেত্রে বোঝা যায় যার ভিতরে হচ্ছে। তো সেরকম কারোর যদি হয় পরিবারের অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন, লজ্জা পাবেন না, কারণ এগুলো আপনি নিজে থেকে করছেন না, এই কথাটা মনে রাখবেন। আমি দৈবিক তন্ত্রের কাজ করি, তাই এই সমস্ত সম্পর্কে আমি জানি। আমি কিন্তু ব্ল্যাক ম্যাজিক কাটাই না বা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে কোনো কাজই করি না। যা দিয়ে শুধু মানুষের ভালো করা যায় আমি সেই চেষ্টা করি ভালো করতে। এবার যতটুকু আপনার ফলে সেটা অনেকখানি আপনারও কর্মের উপর ডিপেন্ড করে। যেমন একই রোগে একই ডাক্তারের কাছে কারো সারে কারো বা সারে না, তাই বলে ডাক্তার বা ডাক্তারের বিদ্যা কিন্তু মিথ্যা নয়, সেরকমই ব্যাপার। আমি ব্ল্যাক ম্যাজিকের সংকেতগুলো আপনাদেরকে বলে দিলাম, সাবধান হয়ে যাবেন। কারো হাতে পারলে কিছু খাবেন না, মানসিকের প্রসাদ খাবেন না, শ্রাদ্ধ বাড়িতে খাবেন না। সম্ভব হলে বন্ধুরা নিশ্চয়ই এই ভিডিওতে আপনাদের অনেক উপকার হবে। আর একটা কথা বলি বন্ধুরা, যাদের আমার কথা ভালো লাগছে তারা অবশ্যই শেয়ার করবেন, প্রত্যেকে লাইক করে দেবেন এবং নতুন বন্ধুরা অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন কেমন টাইপের ভিডিও আপনাদের চাই, তাহলে আমি সেই টপিকের উপরেই ভিডিও বানাবো। পারলে সবাই ভালোবাসা দেবেন। আর যাই আবার নতুন কোনো টপিক নিয়ে অন্য ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সবার শুভকামনা করে আজকে শেষ করছি।